তো হে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল SRK শুক্লাল ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো আজকের ভিডিওতে আমি বানাতে চলেছি আনার জুস কিভাবে তৈরি করতে হয়। তো প্লিজ ভিডিওটা শুরু থেকে একদম শেষ অবধি দেখতে থাকবে, স্কিপ করবে না। তো আনার জুস বানাতে কি কি লাগে এবং কি কি জিনিস দিতে হয় পুরোপুরি এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পাবে। তো ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর পাশে থাকা যে বেল আইকনটা আছে ওটা দাবিয়ে দিয়ে অল অপশন প্রেস করে দিন। তো চলো শুরু করা যাক আনার জুস কিভাবে তৈরি করতে হয়। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি দুটো বেদানার জুস বানাবো, তার জন্য আমি 1.5 খান বেদানা নিয়ে নিয়েছি। তো সর্বপ্রথমে কি করব, আমি বেদানাটা মিডিল দিয়ে কেটে নেব যাতে জুস বানানোর সুবিধা হয়। তো প্রথমে একটা বেদানা কাটা ছিল, সেইখান থেকে আমি হাফ আমি রেখে দিয়েছিলাম। তারপরে আমি আরেকটি বেদানা নিয়ে নিয়েছি, মিডিল দিয়ে চাকু দিয়ে কেটে দিলাম। তারপরে বেদানার ভিতরে যে দানাগুলো থাকে সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি যাতে জুস বানানোর সুবিধা হয়। তো দানাগুলো ছাড়ানোর সময় তোমরা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবে, বেদানার যে সাদা খোসাটা আছে ওটা যাতে ভিতরে না যায়, তাহলে কিন্তু তোমরা জুসে তিতো তিতো টেস্ট পাবে। তার জন্য তোমরা ভালো করে দেখে নেবে যে ওর ভিতরে সাদা খোসাটা যাতে না পড়ে। তো আমি ভালো করে দেখে নিলাম ওর ভিতরে কোনো সাদা খোসা ছিল না। তো আমি দানাগুলো ভালো করে ছাড়িয়ে নেওয়ার পরে আমি একটা সুজাতার জার নিয়ে নিলাম। সুজাতার জার নেওয়ার মূল উদ্দেশ্য হলো জুসটা ভালো করে মিক্স করা। তো তার জন্য আমি জারের মধ্যে 2 চামচ চিনি ঢেলে দিলাম। চিনি ঢালার পরে আমি এবার কি করব, দেখতে পাচ্ছ যে আমি বেদানার দানাগুলো ওই জারের ভিতরে ভরে দিচ্ছি যাতে জুস বানানোর সুবিধা হয়। তো তারপরে তোমরা কি করবে, যখন বেদানার দানাগুলো ওর ভিতরে ভরে দেওয়ার পরে তোমরা কি করবে, সাদা দুধ নেবে। সাদা দুধ ছাড়া কিন্তু বেদানার জুস তৈরি হবে না। তো তোমাদেরকে সাদা দুধের অবশ্যই প্রয়োজন হবে বেদানার জুস বানাতে। তো আমি দুধ ঢালার পরে আমাকে এবার কি করতে হবে, জুসটা ঠান্ডা করার জন্য আমার আইসের প্রয়োজন হবে। তার জন্য আমি 5 থেকে 6 টুকরো আইস ফাটিয়ে আমি ওই জারের ভিতরে ঢুকিয়ে দেব। তো জারের ভিতরে যখন আমি 5 থেকে 6 পিস আইস ঢুকিয়ে দিলাম, তারপর আমি কি করব, যে ভালো করে দেখব যে যে আইসগুলো ফাটিয়ে ঢুকানো হয়েছে কিনা। তারপর আমি জারের ঢাকনাটা নামিয়ে দিলাম। তো এইবার আমি মিক্সারের উপরে জারটা তুলে দিয়েছি। এবার আমি 10 থেকে 12 সেকেন্ড মতো আমি জুসটি মিক্স করে নেব যাতে কোনো ভুল না হয়। তো জুসটা মিক্স করার পরে আমি এবার কি করব, একটি প্লাস্টিকের মগ নেব যাতে ছেঁকে আমি ওই জুসটা রাখতে পারি ওই গ্লাসের ভিতরে। তো ভালো করে দেখছো আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি জুসটা। তো তোমরা বাড়িতে এইভাবে ট্রাই করবে, ছাঁকনি দিয়ে সেঁকবে, না হলে কিন্তু জুসের ভিতরে যে বেদানার আঠি গুলো থাকে সেগুলো যাতে জুসের ভিতরে না চলে যায়, তার জন্য তোমরা ভালো করে ফিল্টার করে নেবে বা সেঁকে নেবে। তো জুস তৈরি হয়ে গেছে সম্পূর্ণ। এবার আমি কি করছি, কাচের গ্লাসে রাখছি। কাচের গ্লাসে রাখার মূল মূল উদ্দেশ্য হলো তোমাদেরকে দেখানো। তো দেখতে পাচ্ছ আমি কাচের গ্লাসে রাখার পরে একদম পারফেক্ট জুস হয়েছে। আর জুসের কালারটা দেখো একদম সেই। তো তোমরা অবশ্যই দুধ ইউজ করবে, তাহলে এরকম কালার হবে। তো জুসটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। তো ফ্রেন্ডস, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমার মতামতটি কমেন্ট বক্সে জানাও। আর এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে আরো একটি জুসের ভিডিও নিয়ে। তো ততক্ষণে তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। খোদা হাফেজ।